ওহো, ওই জায়গাটা দেখো একবার ভাই সাব, খতরনাক। এই হলো হানলির পর থেকে আনিনি যাওয়ার রাস্তা। পুরো রাস্তায় কাজ চলছে, একদম সাবধানে সাবধানে যেতে হবে। স্লিপারি রোড, কাদা, उसके बाद आएगा जन्नत। নর্থ ইস্টের কাহো কিবেটু আনিনি মেচুকা, ঠিক এরকমই রাস্তা পাবো আমরা। ও ভাই, ও ভাই, ও ভাই, রাস্তাটা একবার দেখো জাস্ট, ওএমজি। আনিনি যাওয়ার রাস্তা দেখাচ্ছে এটা, ওয়ে টু আনিনি। চলো আরামসে যাওয়া যাক। ও ভাই সাব, আলটিমেট অফরোডিং, আলটিমেট লেভেলের অফরোডিং। এখান থেকে রাস্তা আইন অবধি আশা করছি ভালো রাস্তা হবে। সামনে দাঁড়াই, এসো সামনে দাঁড়াই। তো এখান থেকে রাস্তা আশা করছি ভালো। এটা কি কোনো দোকান? মনে হচ্ছে কিছু একটা, দাঁড়ানো যাক। ছোট্ট একটা দোকান, এখান থেকে রাস্তা আইন অবধি আশা করছি ভালো রাস্তা হবে। ও ঠিক আছে, এখানে দাঁড়াই, তারপর যদি মনে হয় কোনো একটা দোকান থেকে দাঁড়াবো। তো মালাদি कैसा लगा बोलो ऑफरोडिंग करके? ये राजीव जाके आगे रोक दिया ना, हाँ वो इतना बड़ा बड़ा उस साइड से पत्थर था। हाँ, राजीव अगर निकल जाता मैं भी निकल जाती। वही। ब्रेक वही, इसीलिए मुझे वहाँ पे हम्म, जाना पड़ा। इधर से अभी रास्ता अच्छा है। धूलो देखे, धूलो लेयरটা দেখো একবার। इसी वजह से मेरा वो ब्रेक हो गया। इधर से अभी रास्ता अच्छा है। एक फ्लो में जा जाके তো এখানে কিছুক্ষণ দাঁড়াই, তারপর আবার বেরোনো যাবে। যাতা লেভেলের অফরোডিং হলো জাস্ট। ও পেছনে যেখানে দাঁড়িয়েছিলাম দোকানটা পুরোপুরি বন্ধ, তখন একটু জল খেয়ে নিলাম। সামনে কোনো দোকান থেকে দাঁড়াবো, একটু খিদে খিদেও পেয়েছে বেশ। সকালে তো একটুখানি ম্যাগি খেয়েছিলাম। এখান থেকে আনিনি 110 কিলোমিটার, মানে সকালবেলা রাইড শুরু করেছিলাম, 110 কিলোমিটার এসেছি, এখন 12টা বাজে। সো চলো, লেটস গো। আবার কিছুটা খারাপ রাস্তা। সামনে থেকে আশা করছি আবার ভালো রাস্তা পাবো। মালাদের কি হচ্ছে বুঝতে পারছি না ঠিক, বারবার মালাদের একটু ভয় ভয়ে চালাচ্ছে, স্বাভাবিক। আমার মনে হয় মালাদির পেছনে ড্রাম তো না, ও পেছনে তোর ডিস্ক ব্রেক আছে। আমার ব্রেক প্যাড গরম হয়ে গেছে মনে হচ্ছে। সাইড দিয়ে আমি বেরোই। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি বেরিয়ে যাই। আরাম से মালাদি, आराम से आओ। अबे 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 घटंग घटंग करছে। বাপ রে বাপ, বেশ নিচু ছিল কিন্তু কিন্তু বুঝতে পারছি না আমার এটা কাজ করছে না কেন, পেছনের ব্রেকটা আমারও। আমার আসলে ব্রেক প্যাডটা চেঞ্জ করে আসা দরকার ছিল। এরপরে নেক্সট ব্রেক প্যাডটা ভার্সারি লাগাবো। ও
ও হো 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 45 ডিগ্রি, ও মাই গড। ও মাই গড 45। এখানে দাঁড়াই, এখানে বাইক দাঁড়াবে না, বাইক এখানে দাঁড়াবে না, দাঁড়াবে না। ব্রিজটা ক্রস করার পর কিছুটা ভালো রাস্তা, তারপরে 45 ডিগ্রির এই অ্যাঙ্গেল, তারপর আবার ভালো রাস্তা। চলো ওখানে গিয়ে দেখে আসি ব্যাপারটা। আমার কিন্তু পেছনের ব্রেকটা প্রবলেমই করছে, সিরিয়াস প্রবলেম করছে। নিচ থেকে জাস্ট 45 ডিগ্রির একটা কার্ভ আছে। দেখো কত নিচে, নিচ থেকে জাস্ট উঠলাম। ও ভাই, এই জায়গাটা কিন্তু সিরিয়াসলি যাতায়াত ছিল। মানাদে একটু ভয় ভয়ে চালাচ্ছে, স্বাভাবিক, রাস্তা এরকম না। এখান থেকে রাস্তা আশা করি ভালো পাবো। ঠিক আছে, চলো যাওয়া যাক। আমার জন্য হ্যাঁ, এখন এখন কি হলো? এখন আমি কি হয়ে- আরে বুঝতে পেরেছি, ভয় মানে পাচ্ছি। ভয় পাচ্ছি ওটাই। চলো সামনে কোনো দোকান থেকে দাঁড়িয়েও। চলো, এখান থেকে রাস্তা আবার ভালো। এখান থেকে রাস্তা আবার খারাপ। ও হো 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 হো, ঝর্ণাটা দেখো জাস্ট। ফার্স্ট ঝর্ণা আমাদের রোয়িং থেকে আনির রাইডে। বাহ, আলাদাই লাগছে। দাঁড়াও, ছবি তুলছি 1 মিনিট। ও ঝর্ণাটা দেখো, সুন্দর বেশ ঝর্ণাটা। চলো যাওয়া যাক। হো 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 হো, ও হো 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 হো, ফুল অন কাজ চলছে রাস্তার। চলো তো ব্রিজটা ক্রস করে একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছি। এই রাস্তাটা দেখাচ্ছে এই একটা, একটা এই একটা, কিন্তু রাজীবদা মালাদিরা ভুল রাস্তায় গেছে, চলে আসবে এখনই। চলো যাওয়া যাক।
ভাই সাব আবারও রাস্তা খারাপ। সারাদিন কি এই চলবে নাকি? ওহ, দেখো কতটা ডাউন হিল, কতটা লেভেলের ডাউন হিল একবার দেখো। সিরিয়াসলি একটুখানি রাস্তা ভালো দেখছি, একটুখানি খারাপ দেখছি। কারণ ভাবলাম যে 25 কিলোমিটার 22 কিলোমিটার রাস্তায় হয়তো খারাপ, কিন্তু না, আই ওয়াজ রং, টোটালি রং। আদৌ কি আমি ঠিক যাচ্ছি? গড নোস। নিচে তো ভালো রাস্তা দেখতেও পাচ্ছি না। ও হো হো হো, জাস্ট দেখো একবার কি বাজে প্যাচ, ডেডলিয়েস্ট প্যাচ। খুব আরামসে নামতে হবে, খুব আরামসে নামতে হবে। ভাই সিরিয়াসলি এটা আমি আনিনি যাওয়ার রাস্তা? ও মাই গড, একবার দেখে নি ভাই ম্যাপটা। টাফ টাফ ব্যাপার, বিষাক্ত টাফ ব্যাপার। ও জানি না ব্লকটা কত বড় হবে, খুব সাবধানে যেতে হবে, খুব সাবধানে নামতে হবে। জাস্ট দেখো ভাই সাব, সারা জীবন মনে থাকবে এই রাইডটা, সারা জীবন মনে রাখার মতো এই রাইডটা। ও সিরিয়াসলি এরকম অফরোডিং আমি কোনোদিন করিনি, কোনো দিন করিনি এরকম অফরোডিং। জাস্ট রাস্তাটা একবার দেখো, ওইখান দিয়ে নেমেছে এরকম করে, গিয়ে এরকম করে নেমেছে। সিরিয়াসলি আলাদা লেভেলেরই অফরোডিং হচ্ছে আজ। এখান থেকে আমি আবার ডান দিক দেখাচ্ছে, চলো ডান দিকেই যাই। ওয়াও, নদীটা কি বিউটিফুল লাগছে, আর রাস্তা তো আরো বিউটিফুল। লুজ পাথর, রাস্তা তো এক্সট্রিম লেভেলের বিউটিফুল। একবার দাঁড়াই দাঁড়। ওয়াও, কি দারুণ লাগছে নদীর জলটা। এক্সট্রিমলি বিউটিফুল। তো এই হচ্ছে রাস্তা। আজকে সারাদিন প্রায় সকাল থেকে কতটা যে অফরোডিং করলাম না, সিরিয়াসলি। কি একটা বলছিল যেন আগে ডবল লেন মিলেগা, ডবল লেন মানে একটাই রাস্তা দুটো লেন, ওই 700 মিটার পেয়েছিলাম ডবল লেন। এবার সামনে গিয়ে দেখি कौन सा डबल लेन आता है, कौन सा जगह का डबल लेन मिलता है, देखते हैं सामने जाके। अबे 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 अबे, लूज 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 पाथर।
পুরোটাই লুজ পাথর। ও ও ভাই সাব, ভাগ্য ভালো সামনের টায়ারটা চেঞ্জ করে নিয়ে এসেছিলাম, যদি না নিয়ে আসতাম না হো যাতা আজ তো টাইটাই ফিস। গাড়ি তো ওঠানো ইজি, এই এখান থেকে যখন নামবো না, মানে ওটা টাফ হয়ে যাবে। ফিরে উঠে যাওয়া যায়, কিন্তু उतरना तो बहुत ही टफ है। মালাদি পুরো ভয়ে ভয়ে চালাচ্ছে, খুব ভয় ভয়ে চালাচ্ছে। রাইদা এসে বললো তখন নাকি মালাদি একটা জায়গায় গিয়ে আর বলছে আমি আর নামাতে পারবো না গাড়ি। ঠিক আছে, মালাদি যে চালাচ্ছে এই রাস্তায়, এটাই সব থেকে বড় ব্যাপার। কজন পারে বলো তো চালাতে? আমার জানা তো খুব কমই আছে যে আনি দিতে এসছে। হ্যাটস অফ মালাদি, হ্যাটস অফ। তুমি যে এই রাস্তায় চালাচ্ছ এরকম মানতেই হবে। যে কোনো ছেলেরই অবস্থা খারাপ হয়ে যাবে, মেয়ের তো ছেড়েই দাও। কোনো ছেলে যদি চালায় না, তারই অবস্থা খারাপ হয়ে যাবে এই রাস্তায়। মালাদি আগে উঠুক, তারপর আমি উঠছি। দিল ঘুম ঘুম দিল ঘুম ঘুম দিল সোনে दिल सोने दिल घूम घूम दिल घूम घूम चल सोने चल सोने। কি হলো ওদের? क्या हुआ उधर? लौट रहे हो? ओ अच्छा अच्छा, चलो मिलते हैं वेन्यू में। बाय बाय। चलो दादा, हैव फन, मिलते हैं वेन्यू में। ठीक है, आराम से जाना, राइट से। তো এখান থেকে আবার রাস্তা ভালো, যাই না সামনে কি হবে। এই চলছে 500 মিটার ভালো, আর ম্যাক্সিমাম খারাপ। খিদে খিদে পেয়ে গেছে সিরিয়াসলি, এখন কোথাও একটা গিয়ে দাঁড়াতে হবে, কিছু খেতে হবে। ভুক লাগা হয় জোর কা। রাজবিটাকে বলি কিছু খাবো। এখানেই দাঁড়াই আমরা, এখানেই দাঁড়াই, আগে কিছু পাবো না। এখানেই দাঁড়াই, এখানেই খাই। इधर लगा दो माली। বিরাট খিদে পেয়েছে, জানি না এই জায়গাটার নাম কি। যেইখানেই হোক লাঞ্চ করি, তারপরে বেরোবো। যা রাইডটা হলো না আজকে, এখনও বাকি আছে কত কিলোমিটার জানি না, 80 किलोमीटर तो हबी হবে। इस जगह का नाम क्या है भैया? इस जगह का नाम क्या है? अच्छा अच्छा, क्या नाम बताया? कालोंग, কানো, जो भी है। তো যাই হোক, লাঞ্চ করি, খিদে পেয়েছে, তারপরে বেরোবো। তো অনিনির 80 কিলোমিটার আগে কানো বলে একটা জায়গা, এখানে এই হোটেলে দুপুরে লাঞ্চ খেলাম। এখান থেকে আর 80 কিলোমিটার আমাদের যেতে হবে। রাস্তা এখন বললো পুরোটাই এরকম। সো চলো যাওয়া যাক আনিনি।
সামনে যেই গ্রামটা আসছে এই গ্রামটার নাম অ্যাঙ্গোলিন। অদ্ভুত অদ্ভুত নাম, বেশ। অ্যাঙ্গোলিন, ইটালিন। আর এখানে এয়ারটেলের নেটওয়ার্ক কিন্তু বেশ ভালো, বেশ ভালো মানে ভালোই। কিন্তু আনিনিতে গিয়ে আর কোনো নেটওয়ার্ক থাকবে না, যেটা আমি চাই নাই থাকুক। এই কটা দিন কোনো ডিস্টারবেন্স চাই না। ছোট্ট একটা গ্রাম, বাস, শেষ। জাস্ট কয়েকটা বাড়ি নিয়ে একটা গ্রাম, গুনে গুনে কয়েকটা বাড়ি আছে এখানে, ছোট্ট ছোট্ট গ্রাম আছে। বা এই গ্রামটা আগের গ্রামগুলোর থেকে একটু বড় বেশ। সাইড দিয়ে নদী যাচ্ছে, বিউটিফুল লাগছে, বেশ দারুণ লাগছে। সামনে একটা ব্রিজও আছে, ব্রিজ ক্রস করে আমাদের যেতে হবে। কাজ খুলেই চালাচ্ছি, হাওয়া লাগছে। তো এখান থেকে আরিনি ডিস্টেন্স দেখাচ্ছে 48 কিলোমিটার্স বাদিকে। কি বিউটিফুল নদীটা, জানি না এক্স্যাক্টলি কি নাম নদীটার। এই গ্রামটার নাম হচ্ছে এন্টালিন। এখানেও খাবার দোকান আছে, দুজন রাইডার এসে দাঁড়িয়েছে এখানে। তিনজন রাইডার এসে দাঁড়িয়েছে। তো এখান থেকে 37 কিলোমিটার আর আনিনি। ওখান থেকে আমাদের আরও 10 কিলোমিটার যেতে হবে হোটেল, মানে যেই হোমস্টেটা করা হয়েছে আর কি। এখন 4টে মতো বাজে প্রায়, অন্ধকার হবে হবে করছে, আর তেমনই ঠান্ডা লাগছে, পুরো হাত জমে যাচ্ছে। এক্সট্রিম ঠান্ডা পেতে চলেছি আনিনিতে গিয়ে। রাস্তায় যেসব রাইডারদের সাথে দেখা হয়েছিল, ওরা যারা ফিরছিল তারা বলছিল রাত্রেবেলাটা কি 5-6 হয়ে যায় টেম্পারেচার। চলো গিয়েই দেখা যাবে। আনিনি আর 10 কিলোমিটার। ওকে, ও তো ফাইনালি আনিনিতে চলে আসলাম। আই লাভ আনিনি লেখা এখানে। হাত ফাত পুরো জমে যাচ্ছে, এক্সট্রিম ঠান্ডা লাগছে। এখান থেকে সামনেই আছে আনিনি, পেছনে রাজীব দ্বারা আসছে। চলো একটু এগিয়েই যাই। এখানে দাঁড়ানোর কোনো মানে নেই, পুরো ফাঁকা, কোনো জনমানব নেই, কিচ্ছু নেই। এক্সট্রিম জায়গা, সিরিয়াসলি একদমই এক্সট্রিম জায়গা। আজকে আমাদের যেখানে হোমস্টে, আনিনির থেকে ডিস্টেন্স অ্যারাউন্ড 10 কিলোমিটার, মানে আরও 10 কিলোমিটার যেতে হবে। রাজীব দ্বারা পেছনে আছে, চলো একটু আলো এগিয়ে দাঁড়াবো। এই অন্ধকারে দাঁড়ানোর কোনো মানে নেই। জানি না এক্স্যাক্টলি কটা বাজে, 5টা 5:30 তো হবেই। মানে ভাবো 220 কিলোমিটার রাস্তা আসতে প্রায় 10-11 ঘন্টা লেগে গেল।
মানে বুঝেই নাও রাস্তার কন্ডিশন কিরকম ছিল। বাহ, রাস্তায় আলো দেখতে পাচ্ছি অনেকক্ষণ পর। পুরো অন্ধকার রাস্তা ছিল। আরে এ তো শের। এই হলো আনিনির মার্কেট। ওপরেও আছে বোধহয় আরো মার্কেট, দেখতে হবে। একটু সাইড করে দাঁড়াই। রাজীব দেখা যাচ্ছে শশা পেঁয়াজ কিনতে, কিনুক। তো আনিনিতে পেট্রোল পাম্পে ফুয়েল আপ করিয়ে নিয়েছি। 485 হয়ে গেছে ট্যাঙ্কি ফুল। তো এখান থেকে আচেসো সোজা এই রাস্তা দিয়ে স্ট্রেট চলে যায়। আমরা যাবো এদিকটায়। কালকে আমাদের এদিকেই যেতে হবে, আচেসোর দিকে। বাহ, আনিনা তো বেশ। ওই দেখো উপর থেকে একটা গাড়ি নামছে, এসে কত উপরে। কি হলো? একবার হোমস্টে কথা বলুক, তখন ফোনটাই তো ভুলে গেছি। আরে চলো না, চলেই যাই, কি কথা বলবে? না 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 না, একবার ফোনে বলেছে ফোন করতে বলেছে। এখন ওই রাস্তাটা ম্যাপে দেখাচ্ছে এইটা, রাস্তা সোজা বেরিয়ে যাচ্ছে। ওটা আচেসো চলে যায়, আমার তো ওই রাস্তাটাই তো মনে হচ্ছে। না, ম্যাপ দেখাচ্ছে এদিকে, এই টাউনের দিকে দেখাচ্ছে। তো চলেই এসছি হোমস্টের কাছাকাছি। প্রচুর রাইড হলো আজকে। সামনে কোনো রিভার আছে ফর শিওর, কারণ নদীর আওয়াজ পাচ্ছি জলের। কাল এখন তো পুরো অন্ধকার হয়ে গেছে আনিনি ঢুকতে ঢুকতে, কিছু দেখাতে পারলাম না তোমাদের। কাল সকালে আনিনিটা এক্সপ্লোর করব, দেখাবো তোমাদের যে কত বিউটিফুল আনিনি। হ্যাঁ, বললাম না নদী আছে। পুরো জলের আওয়াজ পাচ্ছি এদিকে। কাল সকালেই দেখাতে পারবো তোমাদের। আজকে তো অনেক রাত হয়ে গেল। রাত তো বেশি হয়নি খুব একটা, 6টা 6:30। এক্স্যাক্টলি কটা বাজে আমি জানি না। তো চলে এসেছি হোমস্টের কাছাকাছি। সিরিয়াসলি আজকে রাইডটা যা হলো না, মেমোরেবল হয়ে থাকবে। क्या है क्या है? तो फोन मरेगा, अगर है तो हम चले जाएंगे। ऐसा सीन है क्या? लोकेशन दिखा नहीं रहा है। नहीं दिखा रहा है, लेकिन फोन कर लो। हाँ ना, अच्छा, और मन नहीं कर रहा चलाने का बाइक। बहुत हो गया आज। आज के लिए काफ़ी राइड है। आज मतलब अभी मन कर रहा है सब उतार के एकदम पहले ही सनक। अरे किधर लगा? चलो तुम आगे जाओ। फोन मारा। मारा। সিরিয়াসলি আজকে যা রাইড হলো না, মনে রাখার মতো রাইড। সবাই আমরা টায়ার্ড, নট অনলি আমরা, যারা যারা এসছে এই রাস্তায় সবাই টায়ার্ড। হ্যালো,
সবাই এক্সট্রিম টায়ার্ড। বাহ, বেশ সুন্দর, বেশ সুন্দর হোমস্টে। हाँ ये वाला ना, अच्छा ठीक है। हाँ ठीक है ना मैं তো চলে এসেছি হোমস্টেতে। क्या नाम है इस होमस्टे का? अलिनी होमस्टे। अच्छा, आपका होमस्टे का नाम क्या है? अच्छा, अलिनी रखा है। सुंदर है बहुत। তো চলে এসেছি, দেখো 6টার সময় বেরিয়েছিলাম, এখন 6টাই বাজে। আলিনি হোমস্টেতে এসেছি। আজকে আমাদের স্টে এখানে, কালকেও হয়তো স্টে এখানেই হতে পারে। আমরা এক্সট্রিমলি টায়ার্ড। 220 কিলোমিটার রাইড ছিল রোয়িং থেকে আনিনির। আমরা সবাই এক্সট্রিমলি টায়ার্ড। সো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সাথে। কাল সকালে তোমাদের দেখাবো আনিনি। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। See you on my next vlog. मालादी, तुम बताओ कैसा लगा? मतलब आज सही मायने में ऑफ रोडिंग का सही मतलब सच समझ में, आया। सच में। मैं तो ये बोलूँगी कि सब आओ नॉर्थ ईस्ट, कम से कम अरुणाचल राइड तो जरूर करो। और मतलब रास्ता जो था आज, सबको पता सबके लिए तो रास्ता है नहीं। सब कुछ मिला, पानी, आह, ऑफ रोड, मतलब सब कुछ मिला। सब कुछ। चलो सेफली पहुंच के वही